একদিন এক ভক্ত কিছুটা অভব্য আচরণ করে ফেললে লাটু মহারাজ তাকে দু চারটে কড়া কথা শুনিয়ে দেন। শ্রীরামকৃষ্ণের অন্তর ছিল করুণা ও প্রেমে পূর্ণ। ভক্তটি বিদায় নিলে তিনি সস্নেহে লাটু মহারাজকে এমন কিছু কথা বললেন যাতে কাজ হয়। তিনি বললেন, এখানে যারা আসে তাদের ওরকম কড়া কথা বলতে নেই। একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে, এখানে এলে তোরা যদি তাদের বেয়াদবিতে এত কড়া কথা বলে দুঃখ দিবি, তাহলে তারা যায় কোথায় বলতো? কাল ওখানে যাবি, যাতে সে দুঃখ না করে তাই বলে আসবি। ঠাকুরের স্নেহসিক্ত কথায় এবং প্রসন্ন ঔদার্যে লাটু মহারাজ নিজের ভুল বুঝতে পারলেন এবং ঠাকুরের আদেশে পরদিনই ভক্তটির বাড়িতে গেলেন। ভক্তটির সঙ্গে সুমধুর বাক্যালাপ করে প্রসন্ন চিত্তে শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে এলে শ্রীরামকৃষ্ণ তাকে বললেন, হ্যাঁ রে, এখানকার প্রণাম দিয়ে এসেছিস? লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণের কথা শুনে অতিশয় বিস্মিত হলেন এবং সবিনয়ে জানালেন যে তিনি তা করেননি। শ্রীরামকৃষ্ণ তৎক্ষণাৎ তাকে বললেন, যা যা, শিগগিরই যা, এখানকার প্রণাম জানিয়ে আয়। লাটু মহারাজ ফিরে গিয়ে ভক্তটিকে শ্রীরামকৃষ্ণের প্রণাম জানালে ঠাকুরের কৃপার কথা চিন্তা করে ভক্তটি চোখের জলে ভেসে গেলেন। লাটু মহারাজ এই ঘটনায় অভিভূত হলেন এবং ফিরে গিয়ে ঠাকুরকে সমস্ত কথা বললেন। সব শুনে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন চিত্তে লাটু মহারাজকে আশীর্বাদ করলেন এবং বললেন, এবার তোর সব অপরাধ খণ্ডে গেল।